শিক্ষার্থীদের সবাইকে বলবো, অল্প সময় নেব, কিছু কথা দিক নির্দেশনামূলক কথা বলবো, তোমরা ধৈর্য সহকারে শুনলে আমি আশা রাখি এটাই প্রত্যাশা। কারণ নিয়ম শৃঙ্খলা যদি না থাকে সেখানে পরিবেশ ভালো থাকে না। বিদায় আজকের এই 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের এবং 2025 সালের ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজিত উপস্থিত পত্র বিদ্যালয়ের সভাপতি উনি অনুপস্থিত আছেন। উপস্থিত পত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং আমার বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত দুজন শিক্ষক উপস্থিত আছেন, সম্মানিত শিক্ষক আব্দুল হান্নান সাহেব এবং আহসান হাবিব লিঙ্কন এবং আমার প্রাইমারি স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আবু তালেব এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় পরীক্ষার্থী এবং ছাত্রছাত্রী, সবাইকে ধন্যবাদ জানাই। আমি যে কথাটা বলবো মানে উপদেশমূলক কিছু কথা আগে পরীক্ষার্থীদের বলবো। যেহেতু তোমাদের পরীক্ষার্থী 10 এপ্রিল হবে, কিন্তু যে রাজনৈতিক বা শিক্ষাক্ষেত্রের মন্ত্রণালয় নিয়ম অর্থাৎ নির্দেশ মতে আমাদের জানুয়ারি মাসেই স্পোর্টস এবং অন্যান্য কার্যক্রম শেষ করার কথা রয়েছে। সেই দিক দৃষ্টি রেখেই আমরা এই আয়োজনটা আগেই করেছি। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা যেহেতু পরীক্ষা 10 এপ্রিল, এই এখনও অনেক সময় আছে, নিয়মিত যদি অধ্যয়ন করো, পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা সম্ভব। আর ভালো রেজাল্ট যদি না করতে পারা যায়, এমন ভালো কলেজে ভর্তি হওয়া যাবে না। সেই ক্ষেত্রে ভালো কলেজে ভর্তি না হতে পারলে ভালো রেজাল্ট হবে না। আর ভালো রেজাল্ট যদি না হয়, পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায়, অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার তো পরের কথা, কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স হওয়া যাবে না। এই জন্যে জীবন গড়ার মাধ্যম আছে এসএসসি এবং এইচএসসি। কাজেই তোমরা পরীক্ষার সময়, পরীক্ষা শুরু হয় আধ মুহূর্তে অর্থাৎ আধা ঘন্টা আগে হলে যাবে, স্যাররা যেটা বলে সেই নির্দেশনা মেনে চলবে। অর্থাৎ পরীক্ষার হলে যে শিক্ষক থাকবেন, পরিদর্শক থাকবেন, তার কথার বাইরে যাওয়া যাবে না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তাহলে তো তোমার কী হবে, তোমার ক্ষতি হবে। কাজেই তোমরা সেদিকে লক্ষ্য রেখে পরীক্ষায় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি, লেখাপড়ার কোনো শেষ নেই, বিকল্প নেই। যত পড়বে তত শিখবে, আর ওই শিক্ষার তো শেষ নেই, দুনিয়া থেকে কবর পর্যন্ত। কাজে আমি আশা রাখি তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং ভালো রেজাল্ট করবে, বিদ্যালয়ের সম্মান বয়ে নিয়ে আসবে, এটাই আমার আশা। আর আমি বিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থী যারা আসো, শিক্ষার্থী তোমাদেরকে আমি বারবার বলি, তোমরা যে এই যে হয়েছে শিক্ষকের অবস্থা, আর সেই শিক্ষক তোমাদের কিন্তু ভালো কথা ছাড়া কোনো খারাপ দিক নির্দেশনা দেন না। কাজে আমি আশা রাখি তোমরা সেই দিকে লক্ষ্য রেখে লেখাপড়া করবে। আর পরীক্ষার্থীদের বিষয়ে বর্তমান সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন, উনি তোমাদের স্পোর্টসের দিন, আগামী 2 তারিখে আমাদের স্পোর্টস আছে, আগামী 2 তারিখ ফেব্রুয়ারি 2 তারিখ স্পোর্টস। ওই দিন পরীক্ষার্থী যারা আসো অবশ্যই উপস্থিত থাকবে। তোমাদের জন্য সভাপতি সাহেব কিছু উপকরণ বা কিছু উপহার দেওয়ার ব্যবস্থা রাখছে, উনি ঘোষণা করেছেন তোমাদের দেবে। এই জন্য পরীক্ষার্থী যারা আসো অবশ্যই স্পোর্টসের দিন উপস্থিত থাকবে, এটা তিনি নিজ হাতে দেবেন। সবাইকে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।